হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম একটি ইলেকট্রিক কেটলি। তো আপনারা সাধারণত যারা ইলেকট্রিক কেটলি ব্যবহার করেন, তো কম বেশি সবারই কেটলিতে কিন্তু বিভিন্ন প্রকার সমস্যা হয়। তো আমার হাতে যে কেটলিটা দেখতে পাচ্ছেন, এটা একটু সমস্যা হয়েছে। তো কেটলির নিচের যে পার্টটা থাকে, অবশ্যই যেটা পাওয়ার দেওয়া হয়, সেটি আমি এখন দেখাবো যে আসলে সেখানে ভোল্টেজ আসছে কি না আসে। তো অনেক সময় এটা ফিক্সড হয় না, যে ব্যবহার করতে করতে অনেক সময় দেখছে কানেকশন পায় না, যার কারণে এটা অন হয় না। তো আমরা একটি মাল্টিমিটার নিয়েছি। এই মাল্টিমিটারের সাহায্যে এটা মেপে দেখব। প্লাগটা কারেন্টে দিয়ে আমি এটা মেপে দেখব। তো আপনারা চাইলে এভাবে কিন্তু মেপে দেখতে পারেন যে আসলে এখানে ভোল্টেজ আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোল্টেজ, যে কারেন্টের যে ভোল্টেজটা থাকে, পুরোপুরি কিন্তু এখানে পাচ্ছে না। তো তাহলে প্রবলেম এর ভিতরেই, এখানে যেহেতু পাচ্ছে না, কারেন্টে মাল্টিমিটার লাগিয়েছি কিন্তু ভোল্টেজ পাচ্ছে না। তো আমি এখন এটা সুন্দর করে খুলবো। এখানে আপনারা দেখবেন যে এটা যেভাবে এখানে লাগানো থাকে এইভাবেই লাগিয়ে দিবেন খোলার পরে। তো আপনারা দেখুন যে আমি খুলতেছি। তো এখানে যে সকেটটা আছে, এই সকেটটা কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। এখানে তিনটা কালেকশন আছে, একটা আর কি ফেজ আর একটা মাইনাস, আর মাঝখানে একটা আছে, এটা হচ্ছে বডি কানেকশন থাকে। তো আমরা এখানে কেবলটা মেপে দেখব ঠিক আছে কি না, এখানে আসলে ভোল্টেজ আছে কি না মাল্টিমিটারে। আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু মিটারে শো করছে যে এখানে 220 ভোল্ট আছে, মিটারে শো করছে, আপনারা দেখতেই পারছেন। তো আপনারা চাইলে এইভাবে যে ইলেকট্রিক মানে কেটলির যে কেবলটা থাকে প্লাগের, সেই কেবলটা আপনারা এইভাবে মেপে দেখবেন যে আসলে কেবলটা পুড়ে গেছে কি নাকি ভালো আছে। তো আমি কিন্তু এইভাবে মেপে দিয়েছি। এখন আপনারা দেখতেই পারছেন এখন কিন্তু এখানে ভোল্টেজ কিন্তু শো করছে, তেমন কোনো সমস্যা হয়নি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে মেপে এটাকে ঠিক করতে পারেন। এখন এই ভিতরে যে কানেকশন পাবে, এখানেও অনেক সময় আপনার ফাঁকা হয়ে যায়, এই কারণে এটা কানেকশন পায় না। তো গাইস, আমরা সুন্দর করে এটা আবার সেট করে দিব। এটা সেট করে আমরা সুন্দর করে যেন একটু 19-20 না হয়। 19-20 হইলে কিন্তু আপনারা পারবেন না, এটা 19-20 হইলে কিন্তু এটা কাজ করবে না। এটা সুন্দরভাবে মেজারমেন্ট ঠিক করে এটা আমরা আবার সুন্দর করে লাগিয়ে দিব।
তো ভিউয়ার্স আমাদের আমি এটা লাগিয়ে নিয়েছি। তো এখন আপনারা দেখতেই পারছেন মিটারে কিন্তু পুরোপুরি ভোল্টেজ শো করছে। তো আমি এখন এই যে কেটলিটা আছে এই কেটলিটা আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে কাজ করে কি না করে আসলে আপনারা দেখতে পারবেন। এখানে একটি এলইডি বাল্ব আছে। তো এটা থাকে শুধু যে আমার কেটলিতে লাইন পাইছে কি না পাইছে এটা দেখার জন্য কিন্তু থাকে। আর এই কেটলির তলে যে আর কি সকেটটা থাকে এই সকেটটা আমরা একটু চেপে চেপে দিব, যার কারণে এটা এখানে লাগানোর পরে যেন কানেকশন খুব ভালোভাবে পাই। তো আমরা এই এই যে কেটলিটা আছে কেটলিটা এখন চেক করব। আমাদের যে সিরিজ লাইন থাকে সিরিজ লাইন দিয়ে আমি একটা কট নিয়েছি। তো কেটলির এখানে আপনারা দেখতেই পারছেন যে আমি একটা সিরিজ লাইন নিয়েছি। তো আপনারা দেখতেই পারছেন এখানে সিরিজ লাইন শো করে, যেহেতু এখানে লাইন পাইছে। সুইচটা অফ করলে কিন্তু আর পায় না। তো ভিউয়ার্স আপনারা এরকম মেপে মেপে দেখতে পারেন এটা আসলে ঠিক আছে কিনা। এবং এই কেটলির যে তলাটাই হলো মেন। তলাটা আপনারা সুন্দর পেলেই ঠিক করবেন। যে ভিতরে যে পয়েন্ট থাকে পয়েন্টগুলো অনেক সময় ফাঁকা হয়ে যায়, এই কারণে এটা লাগানোর পরে কানেকশন পায় না। তো আমি তলাটা ঠিক করে নিয়েছি এবং কেটলির যে তলাটা আছে তলাটাও মেপে দেখলাম ঠিক আছে। তো আপনারা ঠিক এইভাবেই ঠিক করবেন। এখন সঙ্গেই থাকুন, দেখুন আমি এখন যে তলাটার যে আছে টু প্লাগ আছে, টু প্লাগটা আমি কারেন্টে লাগিয়ে দিয়েছি। এখন তলাটার উপর আমি কেটলিটা বসাবো। বসানোর পরে দেখতেই পাচ্ছেন যে পাশে আমার সিরিজ লাইন আছে, সিরিজ লাইনের বাতিটা শো করছে, কিন্তু জগের যে বাতি ওটা কিন্তু শো করছে না। ওটা শো করবে আমি যখন এটা ডাইরেক্ট কারেন্টে দিব তখন কিন্তু ওটা শো করবে। তো আমি ডাইরেক্ট কারেন্টে দিয়ে দিছি। তো আপনারা দেখতেই পারছেন যে এখন কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। তো আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু গরম হয়েছিল, আমি অল্প কিছুক্ষণ রাখছি কয়েক সেকেন্ড। তো এটা কিন্তু ভরপুর গরম হয়েছে। তো এই কেটলিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পানি গরম করা যায়। তো ভিউয়ার্স আজকের ভিডিও এটাই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।